বছরের প্রথম দিনটাই আমার খারাপ কাটলো। মেলায় গিয়ে হয়ে গেল মন খারাপ। কী হয়েছে জানাচ্ছি। হ্যালো এভরিওয়ান! আমার একটা নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি। ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকে। বাড়িতে ভাজা হচ্ছিল গরম, গরম লুচি। আসলে সেদিনকে লাঞ্চের প্রিপারেশন ছিল না। কারণ আমাদের যাওয়ার কথা ছিল অন্য জায়গায়। কিন্তু আমার শরীর আগের দিন থেকে এতটাই খারাপ ছিল যে আমাদের সেই প্ল্যান ক্যানসেল করতে হয়। কিন্তু বছরের প্রথম দিন বাড়ি বসে তো থাকা যায় না, তাই প্ল্যানিংটা চেঞ্জ করে নিলাম। শরীর খারাপ তো সারা বছর থাকবে, আরে বছরের প্রথম দিন কি বারবার আসবে? তাই রেডি হয়ে লুচি আলুর দম খেয়ে বেরিয়ে পড়লাম মেলা দেখার উদ্দেশ্যে। হ্যাঁ, বাড়ির সবাইকেই নিয়ে গেছিলাম। জানি বাবার কষ্ট হয়েছে, কিন্তু তাও বছরের প্রথম দিন কষ্ট নিয়ে বাড়িতে বসে থাকলে হবে বলো? পৌঁছে গেলাম করুণাময়ী। কোথায় বুঝে গেছো নিশ্চয়ই এতক্ষণে? হ্যাঁ, তোমাদের আজকে নিয়ে এসেছি বিধাননগর মেলা দেখাতে। চলো চলো চলো, আমার সাথে সবাই মেলা দেখে নাও। মেলার বাইরেই এত কিছু বসেছে যে মেলায় ঢোকার আগেই তো মন ভরে গেল। এই হলো মেলার মেন গেট। এই মেলাটা 6 জানুয়ারি অবধি চলেছিল। গেট দিয়ে ঢোকার পর থেকে এপাশে ওপাশে এত সুন্দর সুন্দর জিনিস, কোনটা ছেড়ে কোনটা দেখবো আর কী বা কিনবো সেটা ভাবতে ভাবতেই তো আমার 8 ঘন্টা সময় কেটে গেল। এদিকে মেলা এত বড়, হাঁটতে হাঁটতে তো হাত পাই ব্যথা হয়ে গেল। একদিকে বাবা চলে যায় তো একদিকে মা চলে যায় আর একদিকে আমি চলে যাই, কেউই কাউকে খুঁজে পাচ্ছি না। আর এত ভিড়! হ্যাঁ, জায়গা যেহেতু অনেক বড় তাই প্রচুর দোকান। কোনটা ছেড়ে কী দেখবো, মানে বাচ্চাদের খেলার জিনিস থেকে বাড়ির টুকিটাকি জিনিস, বেড কাভার, বালিশের কভার, উফ! তারপরে রাইড তো আছে, এক সে বারকার এক রাইড। এতগুলো জেলার জিনিস, কোথাও পাওয়া যাচ্ছে দারুণ আচার তো কোথাও পাওয়া যাচ্ছে দারুণ ড্রাই ফ্রুটস, আবার কোথাও হরেক রকমের সুন্দর সুন্দর শাড়ি, কোথাও আবার হ্যান্ডমেড জুয়েলারি। আরে বাবা, কি দেখবো কি দেখবো না, এই ভাবতে ভাবতেই তো আমি মনে হয় গোটা মেলাটাই ঘুরে ফেললাম। সুন্দর সুন্দর শাড়ি থেকে তো চোখই সরছে না। তার পাশে ছিল কুর্তি, হরেক রকমের ড্রেস, হরেক রকমের প্লাজো প্যান্ট। কোনটা নেব আর কোনটা নেব না ডিসাইড করতে করতে আমার আর কিছুই কেনা হয়ে ওঠেনি। কিন্তু আগে আমি এই মেলা থেকে 2খানা শাড়িও কিনেছিলাম। আগের বছর কি তার আগের বছর। শাড়ি দুটো না সত্যিই সুন্দর ছিল, কোয়ালিটি অসাধারণ। আমার এত পছন্দ হয়েছিল যে আমি সেগুলো নিয়েই নিয়েছিলাম। এই সব করে ভেবেই পাচ্ছিলাম না যে কী করে টাইম কাটাবো, তাই নিজে একটুখানি ভিডিও করে নিলাম। তারপরেই চলে গেলাম পাথরের মূর্তি দেখতে। দেখো কি সুন্দর না পাথরের মূর্তিগুলো, যেন মনে হচ্ছে জীবন্ত। প্রচুর মূর্তি ছিল এখানে। এখান থেকে চলে গেলাম জুয়েলারির দোকানে। আরে সব জিনিস তো একটু ঘুরে ঘুরে দেখতে হবে, তবে না ডিসাইড করতে পারবো কী নেবো আর কী নেবো না। এটা ছিল বোলপুর থেকে আসা সোনাঝুরি স্পেশাল দোকান। তারপরেই চলে গেলাম এই মাটির কাপলেটের দোকানে। কি সুন্দর সুন্দর কাপের ডিজাইন ছিল, হোম ডেকার, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর এত সুন্দর সেরামিকের ডিজাইন। ইনি এসেছিলেন রাজস্থান থেকে। এখানকার লাইটিংয়ের শুধু কোয়ালিটি আর ডিজাইনগুলো দেখো কি অসাধারণ অসাধারণ। এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ ছিল, কিন্তু আমি যেহেতু একটু হেলদি তাই আমার খুব মানে ডাউট ছিল যে এটা আমার হবে কি হবে না। এবার নিচ্ছি, সেটা আর ফেরত হবে কি না সেটা না বুঝতে পেরে এটা আমার আর কেনা হয়নি। আমার ওটা খুবই পছন্দ হয়েছিল, ওটার কথাই আমার বারবার মনে হচ্ছিল মেলা থেকে ফেরার সময়ও। এত সুন্দর কার্পেটও ছিল। আমি তো কার্পেটগুলোতে হাত দিয়ে দিয়ে দেখছিলাম যে এগুলো ঠিক কতটা নরম, আর এগুলো পাতলে তোমার বাড়ির সৌন্দর্যও যেমন বৃদ্ধি পাবে তেমন আরামও পাওয়া যাবে। আর এত সুন্দর মূর্তি দেখে, আর সত্যি জিনিসগুলোর দাম ছিল এবং দাম নেওয়ার মতোই। এত যে সুন্দর সুন্দর হাতের কাজ, সেগুলোর তো একটা দাম থাকবেই। আমার খুব পছন্দ হয়েছিল, তাই সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিও করছিলাম। এখান থেকে আগেও আমি 2-4টে মূর্তি কিনেছি, কিন্তু এবছর আমি সেরকম কিছু শপিং করিনি। সবসময় যে কিনতেই হবে তার তো কোনো মানে নেই বলো। এই যে দেখছি ঘুরছি সেটাতেও তো একটা আনন্দ পাওয়া যায়। তারপরে চলে গেলাম লেদার শোরুমে। এখানে কত সুন্দর সুন্দর জ্যাকেট ছিল, পার্স ছিল, ওয়ালেট ছিল, ব্যাগ ছিল, জুতো ছিল, সব কিছু ছিল, ইভেন বেল্টও ছিল। এটা ছিল আর একটা ড্রাই ফ্রুটসের দোকান। আর অন্যদিকেও ছিল কাশ্মীরি ড্রাই ফ্রুটসের দোকান, সেখান থেকেও আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনে এনেছি। এই দেখো সেই ড্রাই ফ্রুটসের দোকান। কত রকমের ড্রাই ফ্রুট, তার সাথে এসেন্স ছিল, কত মশলা ছিল, ত্রুটি ফুটি ছিল, সব কিছুই ছিল। মানে যেগুলো আর কি পাওয়া যায়। এই যে আঞ্জিরটা খেতে কিন্তু সত্যিই ভালো লেগেছে আমার। আর এই দারচিনিগুলো আমার মা কিনে এনেছে। তারপরে এত ঘুরে টায়ার্ড হয়ে গেছিলাম বলে মেলার মাঝখানে যেখানে প্রোগ্রাম হচ্ছিল, যেটা প্রতি বছর হয় এবং যতদিন মেলা চলে ততদিন এই প্রোগ্রামটা চলে, আবৃত্তি গান নাচ সবই হয়, সেখানেই বসে বসে খানিকক্ষণ প্রোগ্রাম দেখে নিলাম। একটি বাচ্চা মেয়ে ওখানে এত সুন্দর মাউতার গান প্লে করেছিল, যেটা শুনতে অসাধারণ লেগেছে।
অনেকক্ষণ ঘোরাঘুরি হয়ে গেছে, প্রোগ্রাম দেখাও হয়ে গেছে, এবার একটু চা না খেলে ঠিক মেলা এসেছি ফিল হয় না। তাই অনেক খুঁজে খুঁজে চলে গেলাম ফুড কোর্টের দিকে। ওখান থেকে প্রথমে চা নিয়ে নিলাম। এত বড় ফুড কোর্টে এই যে বেক ফ্রাই পিৎজাতে স্কোয়ার স্পেশাল পিৎজাটা ওখানে ছিল, এত রকম পিঠে পুলি, হরেক রকমের স্ন্যাক্স আইটেম, মেন কোর্স আইটেম, পাও ভাজি, চাট, আইসক্রিম সব কিছু ছিল, কিন্তু আমি সেখান থেকে কিছুই খাইনি। হ্যাঁ, অদ্ভুত লাগছে তো শুনতে, এটাই সত্যি কথা। আমি কিছুই খাইনি, কেননা আমার ভীষণ রকম মুড অফ হয়ে গেছিলো। আমার যে কখন কোথায় মুড অফ হয়ে যাবে আমি নিজেও জানি না। অত যে ভালো ভালো খাবারের দোকান ছিল সেখানে এত ভিড় দেখে আমার মুড অফ হয়ে গেল। সেই সময় দেখতে পেলাম এক ঘটি গরম দাদাকে, 10 টাকার ঘটি গরম 30 টাকা দিয়ে খেয়েছি। সেই জন্য আরও মাথা গরম হয়ে গেছে। তারপর আমি মেলা থেকে বেরিয়ে গেছি। মেলা থেকে বেরিয়ে এই ডালের বড়া দেখে মনটা একটু শান্ত হলো। পাশেই পাপড়ি চাট দাদার কাছ থেকে এই পাপড়ি চাটটা খেয়ে মনটা সত্যিই শান্ত হয়ে গেল, কারণ দারুণ বানিয়েছিল। আর সবশেষে দই ফুচকা খেয়ে মন একেবারে শান্ত করে বাড়ির দিকে রওনা হলাম। আমার সাথে মেলা ঘোরার ব্লগ তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। সবাই ভালো থেকো, ভালো রেখো, পাশে থেকো, আর দেখা হবে নেক্সট মিনি ব্লগে। ততক্ষণ টাটা।